নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজকে আমাদের কাছে দেখুন একটা 1 HP পাম্প মোটর এসছে। আমরা প্রথমে মোটরটি দেখুন খুলে নিচ্ছি চেক করার জন্য। খোলার জন্য দেখুন আমরা প্রথমে পিছন সাইডে পাখাটা খুলে নিয়েছি। তারপর স্টিকের সাথে যে 3টি নাট রয়েছে, নাটের প্যাচগুলো আমরা খুলে নিয়েছি এবং স্টিকগুলো থেকে পুরো কয়েলটি আমরা দেখুন কয়েল এবং বিয়ারিং পুরো আলাদা করে নিয়েছি। আমার চ্যানেলে যারা ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখুন আমরা মোটর এবং আমাদের মোটর যে কয়েল রয়েছে, কয়েল এবং পাম্প সেট পুরো আলাদা করে নিয়েছি। নেওয়ার পর এরপর আমরা দেখুন মোটরের উপরে যে কভার থাকে সেই কভারটিকে আলাদা করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি এখানে পুড়ে গেছে কিছুটা। দেখুন আমরা কিভাবে রিপেয়ার করি। মোটরটি যেহেতু পুড়ে গেছে আমরা কয়েলটি কেটে নিচ্ছি। নতুন করে কয়েলটি করার জন্য প্রথমে আমরা কয়েলটি কেটে নিচ্ছি। এখানে সেনি এবং হাতুড়ির সাহায্যে কয়েলটি কাটা হচ্ছে। আপনাদের ভিডিওটি বুঝতে যদি কোথাও সমস্যা হয় আপনারা কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সঠিকভাবে আপনাদের তথ্য দিয়ে আপনাদের বুঝিয়ে দিতে। আমরা দেখুন কয়েলটি পুরো কেটে নিয়ে আমরা কোটটিকে পুরো পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর আমরা দেখুন আবার নতুন করে পেপার ভরে নিয়েছি। পেপার ভরার পর দেখুন এবার আমরা মাপটা তুলছি। আমাদের মাপটা তোলা হচ্ছে। দেখুন আমরা দেখুন সঠিকভাবে আমরা মাপটা তুলে নিচ্ছি। আমাদের মাপটা তোলা হয়ে গেছে। এবার দেখুন আমরা কয়েলটিকে পাকাচ্ছি। কিভাবে কয়েলটি পাকানো হচ্ছে আপনারা দেখুন। আমাদের কয়েল পাকানোর কাজ চলছে। একটা একটা করে আমরা প্রত্যেকটি কয়েলই আমরা পাকিয়ে নিয়েছি এখানে। এরপর আমরা কয়েলগুলোকে বসাবো একটা একটা করে। আমরা দেখুন কয়েল একটা একটা করে আমরা সমস্তগুলো কয়েলগুলো বসিয়ে নেব। আমাদের কয়েল বসানোর কাজ চলছে। প্রথম অবস্থায় দেখুন আমরা লোড কয়েলগুলো বসিয়ে নিচ্ছি। লোড কয়েলগুলো বসানোর সময় আমরা ভালো করে স্ক্রুড্রাইভারের সাহায্যে চেপে চেপে ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছি, যাতে সমস্ত অংশটাই যাতে কোরের মধ্যে ঢুকে থাকে। একটা একটা করে আমরা প্রত্যেকটি কয়েল বসাবো। আপনারা দেখতে থাকুন এবং দেখুন কয়েলটি বসানোর পর আমরা পেপার ঢুকিয়ে দিচ্ছি। একটা কয়েল আমাদের বসানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা দেখুন আরেকটা কয়েল বসাচ্ছি। একটা একটা করে আমরা সমস্ত কয়েলগুলো একইভাবে আমরা বসাবো এবং কয়েলটি বসানোর পরে অবশ্যই আমাদেরকে পেপার দিয়ে লক করে দিতে হবে। আমাদের কয়েল বসানোর কাজ চলছে। এটা 1 HP মোটর আছে, পাম্প মোটর। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা মোটরটি কিভাবে তৈরি করলাম। দেখুন আমাদের কয়েল বসানোর কাজ হয়ে গেছে। যেহেতু আমাদের কয়েল বসানোর কাজ হয়ে গেছে, লোড কয়েলটা বসানোর কাজ হয়ে গেছে, এরপর দেখুন আমরা এবারে স্টার্টিং কয়েলটি বসাবো। 4টে লোড কয়েল আমাদের বসানো হয়ে গেছে। এবার যে দুটো স্টার্টিং কয়েল বসানো হবে সেই দুটো স্টার্টিং কয়েল আমরা বসিয়ে নিচ্ছি এখানে। স্টার্টিং কয়েলের ক্ষেত্রেও আমরা একইভাবে কয়েলটি বসিয়ে নিয়ে আমরা উপর দিয়ে পেপার ঢুকিয়ে দিচ্ছি। আমাদের একটা স্টার্টিং কয়েল বসানোর কাজ চলছে। দেখুন আমাদের একটা লোড কয়েল বসানোর কাজ চলছে।
একটা লোড কয়েলে বসানোর পর দেখুন আমরা আবার আরেকটি লোড কয়েল বসাবো, স্টার্টিং কয়েল বসাবো। আমাদের এক্ষেত্রে এই মোটরের ক্ষেত্রে 4টি লোড কয়েল এবং 2টি স্টার্টিং কয়েল রয়েছে। প্রথম অবস্থায় আমরা 4টি লোড কয়েল বসিয়ে নিয়েছি, তারপর 2টো স্টার্টিং কয়েল বসাতে হবে। তার মধ্যে একটা স্টার্টিং কয়েল আমাদের অলরেডি বসানো প্রায় কমপ্লিট। ভিডিওটি বুঝতে যদি কারোর কোথাও সমস্যা হয় আপনারা কমেন্ট করতে পারেন। দেখুন স্টার্টিং কয়েলটা বসিয়ে নিয়ে আমরা আবারও পেপার দিয়ে লক করে দিচ্ছি। আমরা পেপারগুলো আগে থেকেই মাপ করে কেটে নিয়েছিলাম। আপনারা যারা কাজ করবেন অবশ্যই পেপারগুলো মাপ করে আগে থেকে কেটে নেবেন, তাহলে আপনাদের কাজটা করতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের লোড কয়েল এবং স্টার্টিং কয়েল টোটাল বসানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা দেখুন মাঝখানে পেপার ব্যবহার করছি। লোড কয়েল এবং স্টার্টিং কয়েলকে সম্পূর্ণভাবে আলাদা করার জন্য, অর্থাৎ সেপারেট করে দিচ্ছি আমরা এখানে পেপার দিয়ে, যাতে একটি কয়েল আরেকটি কয়েলের সাথে লেগে যাতে শর্ট সার্কিট না হয়, সেই জন্য আমরা দুটি কয়েলকে সম্পূর্ণভাবে আলাদা করে দিলাম। আলাদা করে দেওয়ার পর এরপর দেখুন আমরা সেলাই করে দিচ্ছি। সেলাইটা অবশ্যই আপনারা যারা করবেন অবশ্যই যাতে টাইট হয়ে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। আপনারা দেখুন আমরা কিভাবে মোটরটাকে সেলাই করছি। দেখতে পাচ্ছেন আমাদের সেলাই করা কমপ্লিট। যেহেতু মোটরে একটা অংশ আমরা সেলাই করে নিয়েছি, এরপর দেখুন আরেকটা পোর্শন আমরা এরপর কানেকশান তুলে নেব লিডগুলো। কানেকশান করার জন্য আমরা দেখুন এখানে লিডগুলো বার করে নিচ্ছি। লিডগুলো বার করার সময় এখানে আমরা স্লিপিং পাইপ ব্যবহার করেছি। স্লিপিং পাইপ আপনারাও ব্যবহার করবেন। স্লিপিং পাইপ ব্যবহার করলে আপনাদের কোনোভাবেই লাইনটি শর্ট সার্কিট হবে না। এখানে এরপর মোটরের অপর প্রান্তে, অর্থাৎ এক পাশে আমরা অলরেডি সেলাই করে নিয়েছি এবং অন্য প্রান্তেও আমরা দেখুন একইভাবে মাঝখানে পেপার দিয়ে লোড কয়েল এবং স্টার্টিং কয়েল দুটি কয়েলকে আমরা আলাদা করে দিচ্ছি। আলাদা করা হয়ে গেল। এরপর দেখুন আমরা এখানে বাদবাকি যে আমাদের লিড কটি আছে, লিড কটিতে আমরা এখানে স্লিপিং পাইপ ঢুকিয়ে নিচ্ছি। এবং তারের উপর যে ইনসুলেশন আছে আমরা একটা কাঁচির সাহায্যে আমরা উপরে ইনসুলেশনটি তুলে নিয়ে আমরা লোড কয়েলগুলোকে আমরা শর্ট করে দিচ্ছি। প্রত্যেকটি কানেকশন একইভাবে করা হবে। দেখুন কানেকশান করার সময় সব জায়গাতেই আমরা এখানে স্লিপিং পাইপ ব্যবহার করছি। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন একটি মোটর প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বাইন্ডিং করা হয় এবং তাতে কয়েলটি কিভাবে করা হয়, মোটর কিভাবে কাজ করে। আপনারা ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় এরপরেও, তাহলেও আপনারা কমেন্ট করুন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেবার। বাদবাকি যে ওয়্যারগুলো আছে তারগুলো, সেই তারের আমরা ইনসুলেশনগুলো তুলে নিচ্ছি এখানে।
কাঁচির সাহায্যে। দেখুন এরপর আমরা লিড বার করব। আমরা এই মোটরের ক্ষেত্রে দেখুন আমরা এখানে দুটো তার ব্যবহার করছি, একটা ব্ল্যাক অন্যটি গ্রিন। আপনারা অবশ্যই যারা কাজ করবেন লোড কয়েল এবং স্টার্টিং কয়েলের ক্ষেত্রে আপনারা যেহেতু দুটো কয়েল, আপনারা চেষ্টা করবেন দু রকম কালারের তার ব্যবহার করতে, তাহলে যে টেকনিশিয়ান কাজ করবে তার কোনো সমস্যা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুটো অলরেডি আমাদের লিড তুলে নিয়েছি, এরপর আরও দুটি লিড তোলা হবে। দেখতে পাচ্ছেন আরেকটি লিড আমরা তুলছি। আমাদের 3খানা লিড তোলা হয়ে গেল, এরপর আরেকটি লিড উঠবে। দেখুন আরেকটি লিড আমরা তুলে নিচ্ছি। ভালো করে প্রপারলি আমরা মুড়িয়ে দিয়ে আমরা লিডগুলো বার করে নিলাম। বার করে নিয়ে পর্যাপ্ত পরিমাণে তার রেখে আমরা তারটিকে কেটে দিলাম। কাটা হয়ে গেছে। এরপর দেখুন আমরা যেখানে থেকে আমরা লিড বার করেছি, লিডের অংশটিতে আমরা স্লিপিং পাইপ এখানে আমরা দিয়ে দেব, যাতে কানেকশানটি কোথাও অন্য কানেকশানের সাথে যাতে না ঠেকে যায়। কারণ লোড কয়েল এবং স্টার্টিং কয়েল যদি কখনো একসাথে লেগে যায় তাহলে মোটরটি সেক্ষেত্রে পুড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 4টে এখানে তারই বের করে নিয়েছি, লোড কয়েল এবং স্টার্টিং কয়েলের যে লিড প্রত্যেকটি বার করে নিয়েছি। বার করে নিয়ে আমরা এখানে যে মোটরের বডির মধ্যে যে একটি হোল ছিল, হোলের মাধ্যমে আমরা প্রত্যেকটি তারকে আমরা বার করে নিচ্ছি। বার করা হয়ে গেছে। এরপর আমরা দেখুন যেভাবে আমরা মোটরের অপর প্রান্তটা সেলাই করেছিলাম একইভাবে আমরা এখানে সেলাই করে দিলাম। আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখুন কাঁচি দিয়ে আমরা চেপে চেপে মাথাগুলোকে ঠিক করে দিলাম, এবং যেখানে উঁচু ছিল সেই উঁচু জায়গাগুলো আমরা বসিয়ে দিচ্ছি, যাতে রোটারিটা সম্পূর্ণ ফ্রিভাবে ঘুরতে পারে। মোটরটি আমাদের রেডি হয়ে গেছে। এবারে দেখুন আমরা মোটরটিতে বার্নিশ দিচ্ছি। যাতে কোনো তার লুজ হয়ে না থাকে সেই জন্যে বার্নিশটা ব্যবহার করা হচ্ছে। বার্নিশ ব্যবহার করলে তারগুলি একসাথে আটকে ধরবে। সুন্দরভাবে আমরা বার্নিশটা দিয়ে দিলাম। বার্নিশ দিয়ে আমাদের দেখুন হয়ে গেছে। এরপর দেখুন আমরা পাম্প সেটটা নিয়ে চলে এসেছি রোটারি সমেত। এরপর দেখুন আমরা পাম্প সেটটা খুলছি। রোটারি এবং পাম্প সেটটা দেখুন, পাম্প সেটের প্রথম বডি পুরো আলাদা করে নিয়েছি আমরা, যেহেতু বুঝতে পেরেছি যে এখানে বিয়ারিংটি খারাপ আছে, সেই জন্য আমরা বিয়ারিংটাও এক্ষেত্রে চেঞ্জ করে দিচ্ছি। যেহেতু নতুন মোটর করা হয়েছে তাই বিয়ারিং যদি কখনো কোথাও সমস্যা থাকে, সেক্ষেত্রে রোটারি যদি সঠিকভাবে ঘুরতে না পারে তাহলে মোটরটি পুড়ে যেতে পারে। আমরা প্রথমে একটা রেঞ্চের সাহায্যে দেখুন আমরা প্যাচটা খুলে নিলাম। আপনারা দেখতে পারলেন আমরা প্যাচ অ্যাম্পলিয়ারটা তুলে নিয়েছি প্রথম। এরপর দেখুন সিআরআই ক্লিপ যেটা আছে, সিআরআই ক্লিপটি খুলে নিলাম।
দেখুন ওয়াটার সিলটি আমরা খুলে নিয়েছি। খুলে নিয়ে এরপর দেখুন আমরা বিয়ারিং কীভাবে চেঞ্জ করছি। আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন টোটাল পাম্প সেট কীভাবে কাজ করে এবং পাম্প সেটের মধ্যে কী কী জিনিস থাকে এবং কিভাবে তা রিপেয়ার করা সম্ভব। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন আমরা বিয়ারিংটা চেঞ্জ করার জন্য এখানে কম্প্রেসারের কাছে নিয়ে চলে এসেছি। কম্প্রেসারের সাহায্যে আমরা প্রেশার দিয়েছি। প্রেশার দিয়ে আমরা বিয়ারিংটিকে প্রথম খুলে নিলাম। আমরা একইভাবে দেখুন যেভাবে আমরা বিয়ারিংটি খুলেছি নতুন একটা আমরা বিয়ারিং নিয়ে নিয়েছি। বিয়ারিংটি আমরা বসিয়ে দিলাম। বসিয়ে আমরা আবারও কম্প্রেসারের সাহায্যে প্রেশার দিয়ে আমরা বিয়ারিংটি বসিয়ে দেব সঠিক জায়গা মতো। কম্প্রেসারের সাহায্যে দেখুন প্রেশার দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের বিয়ারিংটি বসানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন বিয়ারিং ফ্রি আছে। এরপর আমরা নতুন করে দেখুন প্রথমে যার যেখান থেকে যা খুলেছিলাম সেগুলো আবারও আমরা স্টেপ বাই স্টেপ লাগিয়ে দেব। এরপর দেখুন সিলটা লাগানোর আগে আমরা একটু গ্রিজ দিয়ে দিলাম। এখানে গ্রিজ দেওয়ার পর আমরা সিলটি বসিয়ে দিলাম। সিলটি বসিয়ে দেওয়ার পর এরপর দেখুন যে লক আছে লকটি আমরা বসিয়ে দিচ্ছি। লকটি বসানোর পর এরপর দেখুন আমাদের যে অ্যাম্পলিয়ার আছে এরপর আমরা অ্যাম্পলিয়ারটি বসিয়ে দিচ্ছি। অ্যাম্পলিয়ারটি আমরা ছোট একটা এখানে শ্রেণী জাতীয় জিনিস নিয়েছি, নিয়ে আস্তে আস্তে বাড়িয়ে দিয়ে আমরা বসিয়ে দিচ্ছি অ্যাম্পলিয়ারটি। বসানোর পর এরপর আমরা পাম্পটিকে উপরে থেকে লাগিয়ে দিচ্ছি। পাম্পটি লাগানোর জন্য দেখুন এখানে তিনখানা স্ক্রু আছে। তিনখানা যে নাট রয়েছে নাট তিনটি আমরা একটা একটা করে তিনটে নাটই আমরা প্রথম অবস্থায় হাত দিয়ে বসিয়ে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এরপর গুটি হ্যান্ডেলের সাহায্যে আমরা প্রত্যেকটি নাটকে ভালোভাবে টাইট দিয়ে দিচ্ছি। আমরা হাত দিয়ে এখানে ঘুরিয়ে দেখে নিলাম যে মানে সঠিকভাবে ঘুরছে কিনা। এরপর দেখুন আমরা যে কয়েলটি রেডি করেছিলাম সেই কয়েলটি আমরা বসিয়ে দিলাম। কয়েলটি বসানোর পর এরপর কয়েলটির যে গার্ড রয়েছে পিছনের অংশে সেই গার্ডটি আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে যে তিনখানা স্টিক আছে স্টিক তিনটি আমরা বসিয়ে দিচ্ছি একটা একটা করে। বসিয়ে দিয়ে আমরা প্যাচগুলো লাগিয়ে দিচ্ছি। ভালো করে প্যাচগুলোকে আমরা টাইট দিয়ে দিচ্ছি। এবং এরপর আমরা যে চারটি ওয়্যার আমরা বের করেছিলাম এখানে লোড কয়েল এবং স্টার্টিংয়ের কয়েল, লোড কয়েল এবং স্টার্টিং কয়েলের যে চারটি তার বের করেছিলাম সেই তারের সাথে আমরা যথাযথভাবে আমরা ক্যাপাসিটার সংযোগ করে দিচ্ছি। এবং পিছনে যে পাখাটি ছিল সেই পাখাটিও আমরা এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এরপর আমরা দেখুন কানেকশান দিচ্ছি। মোটরটি আমাদের চলতে শুরু করেছে। যেহেতু আমরা এখানে মনে হলো আমাদের যে মোটরটি উল্টো ঘুরছে তাই আমরা কানেকশানটি খুলে আমরা আবার কানেকশান চেঞ্জ করে দিলাম। দেখুন মোটরটি আবার যথেষ্ট যে পরিমাণে স্পিডে ঘোরা উচিত সেই স্পিডে ঘুরতে শুরু করেছে। এরপর উপরে যে দেখুন একটা যে বক্স রয়েছে ক্যাপাসিটার বক্সটি লাগানোর জন্য আমরা ক্যাপাসিটারটি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর যে কানেকশান বক্স অর্থাৎ ক্যাপাসিটার বক্সের যে হোলটি ছিল সেখান দিয়ে আমরা কানেকশানটি প্রথমে বের করে নিলাম। বের করে নেওয়ার পর আমরা এখানে দেখুন আমরা মোটরটি চেক করে নিচ্ছি শর্ট আছে কিনা। আপনারা দেখতে পারলেন যে মোটরটি শর্ট হয়ে গেছে। যেহেতু মোটরটি শর্ট হয়েছে এবার কেন শর্ট হয়েছে সেটা দেখবেন আপনারা। আপনারা যারা কাজ করছেন বা করবেন
তারা অবশ্যই চেক করে নেবেন যে মোটরটি শর্ট হলো কি না বা শর্ট আছে কি না। আমরা যেহেতু নতুন কয়েল করেছি এখানে, কয়েল থেকে শর্ট হওয়ার কোনো কারণ নেই। আমরা এর থেকে বুঝতে পারলাম আমরা যে নাটটা লাগিয়েছিলাম সেই নাটটা গিয়ে কয়েলের কোনো অংশে ছেঁকে গেছিলো, যার কারণে আমাদের কয়েলটি এখানে বডি শর্ট দেখাচ্ছিল। আমরা আবারও দেখুন দুটো তার নিয়েছি, দেখুন এবার আমরা চেক করছি সিরিজ তারটাকে। দেখুন আমাদের বডি শর্ট নেই, যেহেতু বডি শর্ট নেই এরপর আমরা ক্যাপাসিটর সংযোগ করে দিয়েছি। ক্যাপাসিটর সংযোগ হয়ে গেলে আমরা এখানে দেখুন টেপ দিয়ে ভালো করে আমরা টাইট করে দিচ্ছি। টাইট করা হয়ে গেলে দুটোই আমরা এখানে টেপ করে দিলাম। ক্যাপাসিটরের যে দুটি তার রয়েছে দুটি তারকে আমরা টাইট করে দিলাম। টাইট করে দেওয়ার পর এবার দেখুন যে আরেকটি হোল রয়েছে সেখান দিয়ে আমরা কানেকশান দুটিকে বের করে নিলাম এবং ওপরে যে ক্যাপাসিটর বক্সের যে ঢাকনা ছিল সেই ঢাকনাটিকে এবারে লাগিয়ে দেওয়া হলো। লাগিয়ে দেওয়ার পর আমরা এখানে মার্কিং করে দিলাম এবং আমরা পিছনের যে ঢাকনাটা ছিল সেই ঢাকনাটিকে আমরা এখানে লাগিয়ে দিলাম। আমাদের মোটর এখানে সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আবারও এখানে দেখুন কানেকশান দিয়ে আরেকবার চেক করে নেব। আমরা সিরিজের লাইনটা দিয়ে দিয়েছি, দেখুন মোটর আমাদের চলতে শুরু করেছে। আমাদের মোটর এখানে সম্পূর্ণভাবে কাজটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ভিডিও দেখছিলেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।